আবারই জুটছে কপালে। দেখি আজ আবার কোন বোকা এই রাস্তা দিয়ে যায়। একবার শুধু আসো, আমি তার গন্ধ শুকে খপ করে ধরে গপ করে গিলে ফেলবো। হা 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 হা। এই কথা বলে দৈত্য মানুষ আসার অপেক্ষা করতে থাকে। ওদিকে দৈত্যের ভয়ে গ্রামের লোকেরা বাড়ির ভিতরে জড়সড় হয়ে বসে থাকে। যেহেতু জঙ্গলের রাস্তা দিয়ে সবাইকে বাজারে যেতে হতো, তাই সবার কাজকর্ম, কেনাকাটা সবই প্রায় বন্ধ হয়ে গেল। কোনো রকমে তো মাছ বেচে সংসার চালাতাম। আজকাল ওই দৈত্যর ভয়ে সেটাও করতে পারছি না। বিধাতাই জানে কপালে কি আছে। শেষমেশ না ওই দৈত্যর পেটে গিয়েই মরতে হয়। এসব কি বলছো বাবা? এসব কিছুই হবে না। দেখো, তারা তো সবসময় বলে কোনো কিছুতে গপ করে গিলে ফেলবো। হা 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 হা। এই কথা বলে দৈত্য মানুষ আসার অপেক্ষা করতে থাকে। ওদিকে দৈত্যের ভয়ে গ্রামের লোকেরা বাড়ির ভিতরে জড়সড় হয়ে বসে থাকে। যেহেতু জঙ্গলের রাস্তা দিয়ে সবাইকে বাজারে যেতে হতো, তাই সবার কাজকর্ম, কেনাকাটা সবই প্রায় বন্ধ হয়ে গেল। কোনো রকমে তো মাছ বেচে সংসার চালাতাম। আজকাল ওই দৈত্যর ভয়ে সেটাও করতে পারছি না। বিধাতাই জানে কপালে কি আছে। শেষমেশ না ওই দৈত্যর পেটে গিয়েই মরতে হয়। এসব কি বলছো বাবা? এসব কিছুই হবে না। দেখো, তারা তো সবসময় বলে কোনো কিছুতে বেশি ভয় পেতে নেই, কারণ ভয় পড়ে আছে জয়। আর তাই সবসময় মনে সাহস রাখতে হয়। চুপ করো বাবা, শুনেছি দৈত্যরা